আমি যদি তুমি হতাম তাহলে পরীক্ষা দিতাম। আমি যদি তুমি হতাম তাহলে পরীক্ষা দিতাম। এই বাক্যটি আমরা কিভাবে করব সেটি আপনারা কমেন্টে জানিয়ে দিন। আমরা অনেক সময় কল্পনা করে থাকি যে আমি যদি এটা হতাম আমি ওইটা করতাম, আমি যদি তুমি হইতাম এই কাজটি আমি করতাম, বা আমি যদি রাজা হতাম গরিবদের সহযোগিতা করতাম। এ ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে করতে পারি ক্লিয়ারলি। তো আমরা একটা ফর্মুলা ইউজ করে এটা করতে পারি। দ্যাট ইজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা কি করব, ইফ প্লাস ফার্স্ট সিম্পল উড কুড মাইট, কুড মাইট প্লাস ভার্ব প্লাস বেস ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এই ফর্মুলাটা আমরা ইউজ করে এই বাক্যগুলো আমরা সমাধান করতে পারি। এটা কিন্তু একটি কন্ডিশনাল সেন্টেন্স। এটা কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ এটা একটা সেকেন্ড কন্ডিশনাল এর নিয়মে আমরা এটা করব। ফর এক্সাম্পল, আমি যদি তুমি হতাম এই কাজটি করতাম। আমি যদি তুমি হতাম এই কাজটি করতাম, তাহলে আমি কিভাবে করব? ইফ আই ওয়ার ইউ, আমি প্রথমে বলেছি পাস্ট সিম্পল, তাহলে আই ওয়ার ইউ এটা হচ্ছে পাস্ট সিম্পল। ইফ আই ওয়ার ইউ, আই এই কাজটি করতাম, আই উড ডু দিস ওয়ার্ক। কি করলাম? ইফ আই ওয়ার ইউ আই উড ডু দিস ওয়ার্ক। আমি যদি তুমি হতাম তাহলে কাজটি করতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম প্রশ্নটির উত্তর দিতাম। সিমিলারলি আমরা করতে পারি, ইফ আই কোয়েশ্চেন, ইফ আই ওয়ার ইউ আই উড অ্যান্সার দিস কোয়েশ্চেন। আমি যদি তুমি হতাম তাহলে এই প্রশ্নটির উত্তর দিতাম। তারপরে হচ্ছে, আমি যদি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম। আমি যদি রাজা হতাম গরিবদের সাহায্য করতাম, তাহলে ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর। আমি যদি রাজা হতাম গরিবদের সহযোগিতা করতাম, তাহলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করে ইফ প্লাস ফার্স্ট সিম্পল উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই ধরনের বাক্য কল্পনা করা অর্থে ব্যবহার করতে পারি ক্লিয়ারলি। আমি যদি তুমি হতাম তাহলে পরীক্ষা দিতাম। আমি যদি তুমি হতাম তাহলে পরীক্ষা দিতাম। এই বাক্যটি আমরা কিভাবে করব সেটি আপনারা কমেন্টে জানিয়ে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান।